নজর রাখবো পরবর্তী সংবাদে। যুদ্ধবিরতির পর এই প্রথম পাকিস্তানের সঙ্গে আলোচনায় বসতে চলেছিল ভারত, এবং যে খবর আমরা পেয়েছিলাম শুরুতেই যেটা জানিয়েছিলাম যে আজ দুপুর নাগাদই সেই বৈঠক হওয়ার কথা ছিল। উভয় দেশের ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশন স্তরে এই বৈঠক হওয়ার কথা ছিল। কি কি বিষয় নিয়ে সেখানে আলোচনা হবে প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। ঠিক তখনই বৈঠকের সময় পরিবর্তন করা হয়েছে। জানা গেছে যে বৈঠকের রীতিমধ্যে সময় পরিবর্তন করে দেওয়া হয়েছে, কিন্তু কি কারণে এই বৈঠকের সময় পরিবর্তন যাব বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, কি জানতে পারছো? প্রথমেই বলি যে বৈঠক হওয়ার কথা ছিল ডাইরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশন, সে বৈঠকটা হওয়ার কথা ছিল 12টার সময়, এবং সেইভাবেই ভারতের যিনি ডাইরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশন আছেন রাজীব ঘাই, তিনি তৈরি ছিলেন। যেহেতু পাকিস্তানের দিক থেকেই জানানো হয় কাশিম আব্দুল্লাহ, যিনি পাকিস্তানের ডাইরেক্টর জেনারেল মিলিটারি অপারেশন, তাদের তরফ থেকে প্রথম যেটা আমরা জানতে পারছি প্রস্তাব আছে যে আপাতত বৈঠকটা এখন হবে না, তারা সন্ধ্যের সময় বৈঠক করতে চাইছেন। ভারত সম্মত হয়েছে সম্ভবত বিকেল 5টার পর এই বৈঠক কোনো সময় হবে। তো ইতিমধ্যে টাইমটা এখনো পর্যন্ত আমরা জানি যে 5টার সময় হবে, হয়তো এদিক ওদিক আবার হতে পারে, কারণ পাকিস্তানের তরফ থেকে কিন্তু এই সময়টা পরিবর্তন করা হয়েছে। তবে কি কারণে এটা করা হলো সেটা কিন্তু বলা হয়নি। তবে এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ, বুঝতেই পারছি যে আমাদের সঙ্গে ভারতের সঙ্গে এখন পাকিস্তানের কিন্তু কোনো কূটনৈতিক সম্পর্ক নেই, অর্থাৎ রাজনৈতিক বলো সামরিক বলো বা সমস্ত রকম আলোচনা কিন্তু একটাই জায়গা, সেটা মিলিটারি সামরিক বাহিনীর মাধ্যমে, অর্থাৎ ডাইরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশন তিনি সমস্ত ভূমিকা পালন করবেন, অর্থাৎ তিনি কথা বলবেন ডাইরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশন পাকিস্তানের যিনি রয়েছেন কাশিম আব্দুল্লাহর সঙ্গে। এবং সেই বৈঠকে কিন্তু তার আগেই কিন্তু আজকে প্রধানমন্ত্রী তিনি সমস্ত সেনাকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। দেখো, ভারতের স্ট্যান্ড কিন্তু একটাই, যে পাকিস্তানকে তাদের যে সন্ত্রাসবাদীদের মদদ বন্ধ করতে হবে, এইটা কিন্তু ভারতের স্ট্যান্ড। এবং তারপরেও যেদিন তারপরে ভারত বারবার কিন্তু আবেদন করেছে এই নিয়ে, কিন্তু পাকিস্তানের তরফ থেকে ততটা সাড়া মেলেনি। এবং দেখো, গত শনিবার দিন যখন সংঘর্ষ বিরতি প্রস্তাব পাকিস্তানের তরফ থেকে আসে, পাকিস্তানের ডিজিএমও তিনি প্রস্তাবটা দিয়েছিলেন কাশিম আব্দুল্লাহ, তিনি ভারতের ডিজিএমও কে ফোন করে তিনি প্রস্তাব পাঠিয়েছিলেন, এবং সেই প্রস্তাব পাঠানোর পর ভারত কিন্তু মেনে নেয়। তারপরেই দেখা যাচ্ছে যে গতকাল রাত্রেই পাকিস্তানের তরফ থেকে বিবৃতি দিয়ে জানানো হয় যে তারাই কোনো প্রস্তাব দেয়নি, অর্থাৎ সংঘর্ষ যেটা চলছিল সেই বন্ধের কোনো প্রস্তাব দেয়নি, অর্থাৎ পাকিস্তান সবসময় দ্বিচারিতা করছে। অর্থাৎ তারপরেও আমরা দেখলাম যে ভারত মেনে নিল, 5টা থেকে শনিবার 5টা থেকে তোমার সংঘর্ষ বিরতি ঘোষণা করা হলো। তারপরেও 3 থেকে 3.5 ঘন্টা পর কিন্তু কাশ্মীর সীমান্তে বহু জায়গায় ব্যাপক গোলাগুলি চালিয়েছে পাকিস্তান। যদিও রাতে 11:30টার সময় বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি সেই সাংবাদিক সম্মেলনে হুঁশিয়ারি দেওয়ার পর সেটা বন্ধ হয়। অর্থাৎ পাকিস্তান এই সমস্ত বিষয়গুলোই আজকে কিন্তু তুলে ধরা হবে, বা পাকিস্তানের ডিজিএমওকে জানানো হবে, ভারতের তরফ থেকে ক্লিয়ার কাট বলে দেওয়া হবে যে যদি তারা এই ধরনের আচরণ করে পরবর্তী ক্ষেত্রে কিন্তু আরো বড় প্রত্যাঘাত করা হবে। কারণ আজ কিছুক্ষণ আগেই সাংবাদিক সম্মেলনে যেটা ভারতের তরফ থেকে সামরিক অফিসাররা যেটা বলছিলেন যে যেভাবে অপারেশন সিঁদুর তারা চালিয়েছেন তাতে পাকিস্তান ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পাকিস্তানের 8টি মিলিটারি ইনস্টলেশন ক্ষতিগ্রস্ত হয়েছে, 35 থেকে 40 জন পাকিস্তানি সেনার কর্মী অফিসার মারা গিয়েছেন, অর্থাৎ পাকিস্তান ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা দেখেছে ভারতের যে বোমবর্ষ ক্ষেপণাস্ত্রের কি জোর। অর্থাৎ এই অবস্থায় দাঁড়িয়ে সারা বিশ্ব দেখেছে, এই অবস্থায় দাঁড়িয়ে ভারত কিন্তু কোনো সমঝোতা করবে না সন্ত্রাসবাদীদের নিয়ে। অর্থাৎ পাকিস্তানকে সেই বার্তাই দেওয়া হবে যে তারা যেন সমঝে চলে, এবং সীমান্ত নিয়ে কোন রকম উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করা চলবে না। এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হবে। এবং আমাদের যেটা মনে হচ্ছে যে বিকেল 5টার সন্ধ্যে 5টার সময় কিন্তু এই দু দেশের মধ্যে ডিজিএমও তরফ থেকে বৈঠকটা হবে এবং হটলাইনেই কথা হবে। এবং পরবর্তী ক্ষেত্রে আমরা জানতে পারবো যে দু দেশের সেটা সেনাবাহিনীর তরফ থেকে বলা হয়েছে যে কি আলোচনা হলো, পাকিস্তানের সঙ্গে কি আলোচনা হলো, বা আমাদের দেশের তরফ থেকে কি প্রস্তাব পাকিস্তানকে দেয়া হলো, সমস্ত বিষয়টাই জানতে পারবো, জানানো হবে। তো অপেক্ষা করতে হবে। কিন্তু এটাই প্রথম যে এই সংঘর্ষ বিরতির পর প্রথম বৈঠক হতে যাচ্ছে ডিজিএমও স্তরে, যে যেহেতু ভারতের কূটনৈতিক পাকিস্তানের সঙ্গে কোনো কূটনৈতিক সম্পর্ক নেই, অর্থাৎ সেই দিক দিয়ে পাকিস্তানের বক্তব্য কি, তারা কি চাইছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই বৈঠক। শতাব্দী, ধন্যবাদ।
আপনারা শুনলেন আমাদের প্রতিনিধির বক্তব্য এবং সেক্ষেত্রে বলা চলে যে স্থল সমুদ্র এবং আকাশ পথে সমস্ত ক্ষেত্রে সামরিক পদক্ষেপ এবার বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে দুপক্ষ এবং তারই মধ্যে গতকালকে সাংবাদিক সম্মেলন করে এই কথা জানিয়েছিলেন কার্যত ভারতীয় সেনার ডিজিএমও রাজীব ঘাই এবং যদিও সেক্ষেত্রে কোন কি বিষয় নিয়ে আলোচনা হতে পারে কিংবা নতুন করে যুদ্ধবিরতির প্রস্তাব হবে কিনা কি কি শর্ত রাখা হবে সেই সমস্ত বিষয় নিয়ে এখনো স্পষ্ট হয়নি তবে আপাতত গোটা দেশবাসী অপেক্ষা করছে যে আজকের এই বৈঠক যেহেতু আমরা কিছুক্ষণ আগে বলছিলাম যে সময় পরিবর্তন করা হয়েছে এবং সোমবার সন্ধ্যা নাগাদই সেই বৈঠক হতে পারে এবং সেই বৈঠক থেকে কি সিদ্ধান্ত হয় সেই উত্তরের অপেক্ষায় এখন গোটা দেশবাসী। নিয়ে নিশ্চয় একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।